নমস্কার। ডাক্তারবাবু বলেছেন আপনাকে অপারেশন করাতে হবে, কিন্তু মন যেন কিছুতেই সায় দিচ্ছে না। মনে বারবার প্রশ্ন উঠছে, আদৌ কি অস্ত্রোপচার সফল হবে, নাকি জ্যোতিষশাস্ত্রের কোনো প্রতিকারে এটা কোনোভাবে এড়ানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা কোনো অলৌকিক গল্প বলবো না, সম্পূর্ণ লজিক্যাল এবং সায়েন্টিফিক যে দৃষ্টিভঙ্গি আছে সেটা তুলে ধরবো। মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর ভিত্তি করে থাকছে আজকের এই আলোচনা। আপনার কুষ্টি বা জন্মছকে কোন গ্রহর পরিস্থিতি ঠিক কিরকম হলে অপারেশনের টেবিল পর্যন্ত আপনাকে পৌঁছতে হয়, আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে বড় ফাড়া কেটে যায়, সেটা আমরা জানবো। যদি আপনার পরিবারে বা পরিচিতর মধ্যে কেউ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে আজকের এই ছোট্ট 5 মিনিটের ভিডিওটি তাদের জীবন হয়তো বদলে দিতে পারে। শেষ পর্যন্ত তাই অবশ্যই দেখবেন। চিকিৎসা জ্যোতিষ মানে মেডিকেল অ্যাস্ট্রোলজি, এতে প্রতিটি গ্রহ আমাদের শরীরের এক একটি অংশ এবং রোগ ও ব্যাধিকে নিয়ন্ত্রণ করে থাকে। কিন্তু যখনই আমরা অপারেশন কাটাছেঁড়ার প্রশ্ন আমাদের মনে আসে, তখন মূলত 3টি গ্রহের ভূমিকা সবচেয়ে বেশি কনসিডার করার প্রয়োজন। প্রথমত হলো মঙ্গল। আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে মঙ্গল হলো রক্ত, বোন ম্যারো মানে মজ্জা এবং ধারালো অস্ত্র বা সার্জারির কারক গ্রহ। জন্মছকে মঙ্গল যদি পীড়িত বা খারাপ অবস্থায় মানে দুস্থানগত থাকে, সেক্ষেত্রে কিন্তু রক্তপাত বা অস্ত্রোপচারের সম্ভাবনা তৈরি করে। দ্বিতীয়ত হচ্ছে রাহু কেতুকে কনসিডার করতে হবে। রাহু যে কোনো রোগকে খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করে এবং ভ্রম এনে দেয়, যার জন্য ভুল ডায়াগনোসিস কিন্তু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কেতুকে বলা হয় কাটাছেঁড়া বা সার্জারির প্রতীক কেতু। আরেকটি বিষয় রয়েছে, জন্মকুণ্ডলীর 6th হাউস আর 8th হাউস, এই দুটো হাউস বা ভাবকে আমরা রোগ বিচার এবং অষ্টম ভাব স্পেশালি সার্জারির কারক, আকস্মিক দুর্ঘটনা, এগুলোকে ডিনোট করে থাকে। দুটোকেই কনসিডার করতে হবে, ষষ্ঠ এবং অষ্টম। যদি কোনোভাবে মঙ্গল এবং রাহুর সাথে কানেকশন এই দুটো হাউসের হয়ে থাকে, তাহলে ডাক্তারবাবু বলেন যে আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে, আর কোনো পথ নেই। কিন্তু চলে আসি একটা জরুরি প্রশ্নে, জ্যোতিষ শাস্ত্র কি এই অপারেশনকে আটকে দিতে পারে? উত্তর খুব সোজা এবং বৈজ্ঞানিক। জ্যোতিষ হলো একটি আর্লি ওয়ার্নিং সিস্টেম, মানে আগে থেকে আপনাকে জানিয়ে দেওয়া। আবহাওয়ার যে আমরা ফোরকাস্ট শুনি, জ্যোতিষ আপনাকে আগে থেকে সতর্ক করতে পারে যে সামনে ঝড় আসছে, আপনি ছাতা নিয়ে বেরোবেন বা বেরোবেন না। দশা অন্তর্দশা বিচার করে আমাদের কাজ এটি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, যে গ্রহের গ্রহের জন্য, যে প্ল্যানেটটির জন্য আমাদের এই রোগটি আসছে বা দানা বাঁধছে, তার সঠিক প্রতিকার বা থেরাপি যদি আমি করতে পারি, সাথে বাস্তু প্রতিকারও যদি আমি নিতে পারি, তবে অনেক সময় দেখা যাচ্ছে যে রোগের তীব্রতা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, অপারেশনের প্রয়োজন পড়ছে না। ওষুধের মাধ্যমেই এই রোগটা নিয়ন্ত্রণে আসতে পারে। কিন্তু যদি দশা অন্তর্দশা মারাত্মক হয় এবং ছকে আমরা দেখি 12th হাউসের কানেকশন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষ আপনাকে কিছু সময় অ্যাস্ট্রোলজার বেছে দিতে পারেন, যেখানে অপারেশন যদি আপনি করেন তাহলে ইনফেকশন কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কাজে এটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে। কিছু শুভ মুহূর্ত আমরা বলতে পারি যেখানে অপারেশন করলে রিকভারি দ্রুত হবে। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো আপনি যে কোনো জ্যোতিষীকে দেখালে তারা অ্যাপেন্ডিসাইটিস বা হার্ট অ্যাটাকের মতো এমার্জেন্সি কন্ডিশনেও যদি বলেন যে ডাক্তার দেখাবেন না, শুধু কবজ বা পাথর পড়ুন, তবে তার থেকে অবশ্যই 100 হাত দূরে থাকবেন। রেড ফ্ল্যাগ জ্যোতিষী। জ্যোতিষ চিকিৎসাশাস্ত্রের পরিপন্থী নয়, বিরোধী নয়, বরঞ্চ পরিপূরক বলা যেতে পারে। মেডিকেল অ্যাস্ট্রোলজির কাজ হলো যে রোগ বারবার ফিরে কেন আসছে সেটা
জন্মকুণ্ডলী থেকে বার করা, সঠিক চিকিৎসার সময় নির্ধারণ করা এবং সাথে যে নেগেটিভ প্রভাবগুলি প্ল্যানেট নিয়ে আসছে, ওষুধের কার্যকারিতা ডাক্তারবাবুর কথার সাথে মিলে যাওয়া, এই জিনিসগুলোকে কোথাও না কোথাও বাড়িয়ে দেওয়ার কাজটা করে। যদি আপনি বা আপনার কোনো প্রিয়জন এরকম কঠিন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে শুধু ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। অভিজ্ঞ জ্যোতিষীয় বাস্তু বিশ্লেষণ এর মাধ্যমে আপনি নিজের দিশা খুঁজে বার করুন, যেটা আপনার জন্য সুফল বয়ে আনবে, মুক্তি দেবে সমস্যা থেকে, রোগ থেকে। সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে পারে একটি সুস্থ ও চিন্তামুক্ত জীবনে আপনাকে আবার ফিরিয়ে দিতে। আজকের তথ্যটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করুন এবং কমেন্টে জানান আপনি কি এই বিষয়ে আপনার জন্মছক বিচার করাতে চান। আপনার কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা যদি থেকে থাকে নিচে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন, অবশ্যই পেইড কনসালটেশনের জন্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।